ডেল কম্পিউটার বিপ্লবের অন্যতম শীর্ষ নাম। ৩০ বছর আগে মাইকেল ডেল পুরো কম্পিউটার ব্যবসার ধরনই পরিবর্তন করেছিলেন। আজও তার কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার নির্মাতাদের মধ্যে একটি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইকেল ডেল তার ডর্ম রুম থেকে একটি বিশ্ব বদলানো ব্যবসা শুরু করেছিলেন এবং কিভাবে তা তাকে বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে নিয়ে এসেছে। যেমন একজন মানুষ পুরো কম্পিউটার ব্যবসা বিপ্লব করবে, মাইকেল ডেলও তার শৈশব কাটিয়েছেন কম্পিউটার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। তিনি তার অ্যাপল II দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যবসার ধারণাও পেয়েছিলেন খুব ছোটবেলাতেই। গল্পটি অনুযায়ী হাই স্কুলে মাইকেল এক গ্রীষ্মে হিউস্টন পোস্টের সাবস্ক্রিপশন বিক্রি করতেন। তিনি স্রেফ র্যান্ডম কল দিতেন না, বরং লক্ষ্য করতেন নতুন বিয়ে করা জোড়া বা সম্প্রতি নতুন বাড়িতে ওঠা পরিবার। এরা সবচেয়ে সম্ভাবনাময় গ্রাহক। ফলে সেই গ্রীষ্মে তিনি $18,000 উপার্জন করেছিলেন, সবই সরাসরি লক্ষ্য করে গ্রাহকদের কাছে পৌঁছনোর মাধ্যমে। যখন তার বাবা মা চাইতেন যে সে ডাক্তার হোক, মাইকেল তখনও কম্পিউটারে তার আগ্রহ ছাড়তে প্রস্তুত ছিলেন না। ১৯৮৩ সালে প্রি-মেড পড়ার সময় মাইকেল অবসর সময় পিসি মেরামত এবং আপগ্রেড করতেন, যা সে তার ডর্ম রুম থেকে একটি আনুষ্ঠানিক ব্যবসার মতো বিক্রি করতেন। ১৯ বছর বয়সী এই শখ দ্রুত লাভজনক প্রমাণিত হল। মাইকেল বিশ্ববিদ্যালয় ছেড়ে তার স্টার্ট-আপে মনোনিবেশ করলেন। ১৯৮৪ সালের জানুয়ারিতে মাইকেল তার কোম্পানি পিসিজ লিমিটেড হিসাবে নিবন্ধন করলেন এবং নিজের কণ্ড থেকে কম্পিউটার বিক্রি শুরু করলেন। একজন তরুণ উদ্যোক্তা হিসেবে মাইকেলের সামনে এক বড় প্রশ্ন ছিল: আমি কিভাবে প্রতিষ্ঠিত প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করব, যারা শুধু নামের পরিচিতি নয়, বিক্রেতাদের নেটওয়ার্কও ব্যবহার করে পণ্য বিক্রি করছে? সেই সময় গ্রাহকরা সরাসরি দোকানে যেতেন। বেস্ট বাই বা রেডিও শ্যাকের স্টাফ গ্রাহকদের সঠিক কম্পিউটার খুঁজে দিতে সাহায্য করতেন, এবং সেই সেবা দেওয়ার বিনিময়ে মধ্যস্থকারীরা মূল্য ১০ থেকে ৩০% পর্যন্ত বাড়িয়ে দিত। মাইকেল ভাবলেন, কেননা সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করা যায়? যদিও শুরুতে ক্রেতা আকর্ষণ করা কঠিন হবে, তবে পিসিজ লিমিটেড প্রতিযোগীদের তুলনায় কম দামে বিক্রি করতে পারবে। মাইকেল তার পরিকল্পনায় সম্পূর্ণ মনোনিবেশ করলেন। এটি পরিচিত হল ডাইরেক্ট সেলিং মডেল হিসেবে। তিনি সরাসরি কম্পিউটার ম্যাগাজিনে বিজ্ঞাপন দিলেন। জ্ঞানসম্পন্ন গ্রাহকরা পছন্দমতো কম্পিউটার কাস্টমাইজ করতে পারত, যা আইবিএমের মতো বৃহৎ উৎপাদনকারী প্রদান করতে পারত না। চীনা কম্পোনেন্ট সরবরাহকারী এবং অ্যাসেম্বলি প্ল্যান্ট ব্যবহার করে মাইকেল ডেলের পিসিজ লিমিটেড পিসি তৈরি এবং বিক্রি শুরু করল। প্রথম বছরে পিসিজ লিমিটেড $6 মিলিয়ন বেশি কম্পিউটার বিক্রি করল। এটি প্রমাণ করল যে তার ব্যবসার নতুন মডেল সফল হতে পারে। ৮০ দশকের শেষ পর্যন্ত কম্পিউটার বুমের সময় কোম্পানি দ্রুত বৃদ্ধি পেল। ৮৭ সালে ২২ বছর বয়সী মাইকেল সিইও হিসেবে কোম্পানির নাম পরিবর্তন করে দিলেন ডেল কম্পিউটার। এক বছর পরে বিক্রয় পৌঁছল $১৬০ মিলিয়ন। মাইকেল কেবল সরাসরি বিক্রয়ে থামেননি, তিনি বড় কর্পোরেট ক্লায়েন্টদেরকেও আকৃষ্ট করেছিলেন। যেমন নতুন অফিস খোলার জন্য কোনো তেল কোম্পানি চাইলে ডেল কম্পিউটার্স শুধু তাদের জন্য কম্পিউটার বানাত না, বরং সমস্ত প্রয়োজনীয় সফটওয়্যারও প্রিলোড করত। তাহলে কোম্পানি বড় এবং ছোট উভয় গ্রাহকের জন্য কাজ করত। ডেলের সত্যিকারের বৈশ্বিক সাফল্য শুরু হয় ইন্টারনেটের আগমনের পরে। ১৯৯৬ সালের জুলাই মাসে ডেল তাদের ডাইরেক্ট সেল ওয়েবসাইট চালু করে। গ্রাহকরা প্রথমবার অনলাইনে কম্পিউটার কিনতে পারল। ওয়েবসাইট চালুর ২ মাসের মধ্যে ডেলের গড় অনলাইন বিক্রি ছিল প্রতিদিন $২ মিলিয়ন। ১৯৯৮ এর মধ্যে তা পৌঁছল $৫ মিলিয়ন। আজও ডেল সর্বদা শীর্ষ ৩ কম্পিউটার নির্মাতার মধ্যে রয়েছে। মাইকেল ডেল আজও সিইও হিসেবে কাজ করছেন, যদিও কোম্পানির প্রাইভেট ও পাবলিক অবস্থার জটিলতার কারণে অনেক চর্চা। ভিডিওটি শেষ করার আগে একটি কথা মনে রাখুন: আপনার সমস্ত পাসওয়ার্ড ড্যাশলেন দিয়ে নিরাপদ রাখুন। মেমোরাইজ করার ঝামেলা নেই। ড্যাশলেন আপনাকে সব ডিভাইসে নিরাপদে অ্যাক্সেস দেয় এবং ভিপিএন সার্ভিসও দেয়।